কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। বাড়ির মতো চাইনিজ সিরিজের দেখতে দেখতে কিন্তু একদম লাস্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তবে লাস্ট রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল। আজকে আমি বানাবো মিক্স গ্রেভি চাউমিন বা মিক্স গ্রেভি নুডলস। রেসিপিটা কেন স্পেশাল সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই উপকরণগুলো একবার দেখিয়ে নিই। মিক্স গ্রেভি নুডলস বানানোর জন্য আমি প্রথমেই 1 প্যাকেট মতো নুডলস নিয়েছি, সাথে কিছু ভেজিটেবলস নিয়েছি ছোট ছোট করে কেটে। যেমন আমি গাজর নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, লম্বা করে কেটে রাখা পেঁয়াজও নিয়েছি আমি। এবার আমি লম্বা করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আমি 300 গ্রাম মতো। সাথে আমি চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম মতো। এই চিকেন আর চিংড়ি মাছ দুটোই কিন্তু ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। 2 টিস্পুন আমি রসুন কুচি নিয়েছি, 2 টিস্পুন আদা কুচি নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, স্প্রিং অনিয়ন কুচি নিয়েছি আমি। একটা ছোট মাপের ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে নিয়েছি। 7 থেকে 8টা মাশরুম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। 2 টিস্পুন আমি ভিনেগার নিয়েছি, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিলস্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। মিক্স গ্রেভি নুডলস বানানোর জন্য আমাদের প্রথমেই কিন্তু নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু আগেই একটা বড় পটে 1/2 লিটার মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি সামান্য একটু সাদা তেল দিলাম আর সাথে দিলাম 1 টিস্পুন মতো নুন। এবার আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব, তবে ওভার কুক কিন্তু করব না। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু নুডলসটা গায়ে গায়ে লেগে থাকবে না, ঝরঝরে হবে। নুডলসটা সেদ্ধ হতে হতে আপনাদেরকে বলি এই রেসিপিটা কেন স্পেশাল। মিক্স গ্রেভি চাউমিন বা মিক্স গ্রেভি নুডলস কিন্তু আমি চাইনিজ রেস্টুরেন্টে প্রথম খাইনি। প্রথম খেয়েছিলাম আমি যেখানে থাকি সেখানেই পাড়াতে একটা ছোট্ট স্ট্রিট ফুড কর্নারে। সেখানে খেয়ে আমার এত ভালো লাগে যে আমি কিন্তু যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলে নুডলস এমনি না অর্ডার করে সবসময় মিক্স গ্রেভি নুডলসই অর্ডার করি, আমার এত ভালো লাগে। আর সত্যি বলতে কি মিক্স গ্রেভি নুডলস বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা পরপর দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে মিক্স গ্রেভি নুডলস বানানো কিন্তু বাড়িতে সব থেকে সহজ। নুডলসটা আমাদের ইতিমধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে গরম জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার এই গ্রেভি চাউমিন বা গ্রেভি নুডলস এ কিন্তু গ্রেভিটা বানিয়ে নেবার পালা। এনে আমি 1 টেবিলস্পুন সাদা তেল বা ভেজিটেবল অয়েল প্রথমে গরম করে নেব। তাতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাকে ভেজে নেব, আমরা যেরকম ভাবে এগ ভুর্জি বানাই বা স্ক্র্যাম্বল এগ বানাই ঠিক সেরকম ভাবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। আমি আরো 1 টেবিলস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিলাম। তাতে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। মিনিট 2 ভালো করে সতে করে নেব। মিনিট 2 পরে কিন্তু আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো। 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমি চিকেন পিসেসগুলো দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই চিকেন আর চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কুক হওয়া পর্যন্ত একটুখানি রান্না করে নিতে হবে। যদিও চিকেন বা চিংড়ি মাছ কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না। এবার আমি ওপর থেকে ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পরে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। মাশরুমে কিন্তু অনেক রকমের নোংরা থাকে। আমি যখনই বাড়িতে মিক্স গ্রেভি নুডলস বা মিক্স গ্রেভি চাউমিন বানাই আমি কিন্তু এক্সট্রা কোনো রকম সসের ব্যবহার করি না, শুধুমাত্র ভিনিগারটাই ব্যবহার করি। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মোটামুটি সবকিছুই কিন্তু রান্না হয়ে গেছে, চিকেন চিংড়ি মাছ সবই কিন্তু ওয়েল কুক। এবার আমি গ্রেভির জন্য 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম আর দিলাম 2 টেবিলস্পুন মতো বাটার। আপনারা যদি মনে করেন যে আপনারা এই বাটার বা জল ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু চিকেন স্টক বা ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। তবে আমাদের বাড়িতে কিন্তু সবসময় চিকেন স্টক বা ভেজিটেবল স্টক রেডি থাকে না, সেই জন্যই কিন্তু আমি বাটারটা ব্যবহার করলাম। এতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর লাগে। বাটারটা দিয়ে আমি মিনিট 2 ভালো করে রান্না করে নেব হাই ফ্লেমে। এবার আমি কর্নফ্লাওয়ারে 1/2 কাপ মতো জল ঢেলে দিলাম। জলটা ঢেলে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম।
ঢেলে দিয়ে কন্টিনিউ কিন্তু মিশিয়ে নেব। গ্রেভির থিকনেসটা কিন্তু যে যা নিজেদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি যেমন অতিরিক্ত বেশি গ্রেভিতে থিকনেসটা পছন্দ করি না, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা সেরকম ভাবেই ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু থিক গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে সবকিছু মিশে গেলে এবার আমি উপর থেকে ডিম ভাজাটা দিয়ে দেবো। ডিম ভাজাটা দিয়ে একটা ফাইনাল মিক্স করে নেব। আমাদের মিক্স গ্রেভি নুডলস বা মিক্স গ্রেভি চাউমিন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার প্লেটিং করব। আমি একটা সার্ভিং প্লেটে আগের থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা বা চাউমিনটা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিলাম গ্রেভিটা। গার্নিশ করব আমি স্প্রিং অনিয়ন দিয়ে। আমাদের কিন্তু মিক্স গ্রেভি নুডলস বা মিক্স গ্রেভি চাউমিন একদম তৈরি হয়ে গেল। কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখলেন তো কত সহজে বাড়িতে চাইনিজ রান্না করা যায়। এই মিক্স গ্রেভি নুডলস বা মিক্স গ্রেভি চাউমিন যখনই বাড়িতে বানাবেন একদম গরম গরম বানিয়ে খেয়ে ফেলবেন। আসল মজা কিন্তু একদম গরম গরম খাওয়াতেই লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিক্স গ্রেভি নুডলসটা খেতে অতটাও ভালো লাগে না। আমাদের এই বাড়ির মতো চাইনিজ সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আর আমাদের পুরো সিরিজটাও খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।